নমস্কার, প্রেগনেন্ট মাদার ফ্রেন্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ টেস্টের ব্যাপারে কথা বলবো। আপনি 6 মাস কিংবা 1 বছর ধরে কনসিভ হওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই হচ্ছে না। আপনার পিরিয়ডস ঠিক টাইমে আসছে, ওভুলেশন হচ্ছে, স্পার্ম কাউন্ট ঠিক আছে, তাও কিছুতেই কনসিভ হচ্ছে না। তাহলে আপনি গাইনোকোলজি ডাক্তারের কাছে গেলে তিনি এই এইচএসজি মানে হিস্ট্রোসালপিঙ্গোগ্রাফি টেস্ট করার জন্য বলতে পারে। এইচএসজি টেস্ট কোন সময় করানো হয়, কেন করানো হয় এবং কত খরচা পড়ে, এই সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সবার প্রথমে যেটা বলবো যে এইচএসজি টেস্ট কোন সময় করানো হয়। আপনার পিরিয়ডস হয়ে যাওয়ার পরে 7-8 দিনের দিন এই টেস্ট করানো হয়। যদি আপনার ব্লিডিং থাকে তাহলে এই টেস্ট হবে না, আর ওভুলেশন হওয়ার আগেই এই টেস্ট করানো হয়। এছাড়া আপনার যদি কোনো অ্যালার্জির প্রবলেম থাকে তাহলে সেটা ডাক্তারকে বলবেন। অনেকের মনে প্রশ্ন আসে যে বেশি করে জল খেতে হবে নাকি, কি না খেয়ে থাকতে হবে কি না। দেখুন, সেরকম কোনো অসুবিধা নেই, আপনি খাবার খেয়েও এই টেস্ট করাতে পারেন। এইচএসজি টেস্ট কিভাবে করানো হয়? এই টেস্ট করানোর জন্য আপনাকে এক্স রে রুমে একটি বেডের উপর শোয়ার জন্য বলবে এবং একটি ছোট ক্যানুলার মধ্যে ডাই ভরে সেটা সার্ভিক্সের মুখে ধীরে ধীরে এই ডাইকে ইনজেক্ট করা হয়। এই সময় আপনি একটু আনকমফোর্টেবল ফিল করতে পারেন বা আপনার হয়তো একটু ভয় লাগতে পারে, কারণ আমি যখন এই টেস্ট করানোর জন্য গেছিলাম তখন কিন্তু আমারও প্রথমে একটু ভয় লাগছিল। দেখুন, মা হওয়ার কাছে এইসব ভয়, পেট ব্যথা এগুলো কিছুই নয়। আর একটা ছোট্ট টিপস দিই, যখন এই ডাই দেওয়া হয় তখন আপনি আপনার শ্বাস ধরে রাখবেন, তাহলে পরে পেট ব্যথা একটু কম ফিল হবে। আর এইচএসজি টেস্ট করতে যাওয়ার সময় আপনি সঙ্গে কাউকে নিয়ে যাবেন, কারণ এই টেস্ট করার পরে আপনার মাথা ঘুরতে পারে, পেট ব্যথা হতে পারে। আর এছাড়া প্রসিজার হয়ে যাওয়ার পরে ডাক্তার অ্যান্টিবায়োটিক এবং পেনকিলার দিয়ে দেয়। এইচএসজি টেস্টে দেখা হয় আপনার ফেলোপিয়ান টিউব খোলা আছে না বন্ধ আছে, টিউবে যদি ইনফেকশন থাকে বা টিউব যদি ফুলে থাকে, এছাড়া একটি টিউব যদি খোলা থাকে এবং অন্যটি যদি ব্লক থাকে, এই সব কিছু জানা যায়। সবার প্রথমেই বলেছি যে এইচএসজি টেস্ট খুব গুরুত্বপূর্ণ। আপনার যদি এগ কোয়ালিটি ভালো থাকে, ওভুলেশন হয়, স্পার্ম কাউন্ট ঠিক থাকে, তাহলে পারে এই টেস্ট করার পরে আপনার কনসিভ হওয়ার চান্স 50% বেড়ে যায়, যা আগের 5 মাসের মধ্যে। কেননা ফেলোপিয়ান টিউবে যদি হালকা একটু ব্লক থাকে, এই এইচএসজি টেস্ট করার পরে সেটি খুলে যায়। এই টেস্ট করার পর অনেকেই ন্যাচারালি কনসিভ করতে পেরেছে। আমি নিজেও প্রথমবার যখন কনসিভ হওয়ার জন্য চেষ্টা করি তখন এইচএসজি টেস্ট করার 1 মাস পরেই আমি কনসিভ করি। তাই ইনফার্টিলিটিদের জন্য এই এইচএসজি টেস্ট ভীষণ হেল্পফুল। সবার শেষে যেটা বলবো যে এইচএসজি টেস্ট করতে কত খরচা পড়ে। দেখুন, এটি 2000 থেকে 3000-এর মধ্যে হয়ে যায়। আমার এইচএসজি টেস্ট করতে 2700 টাকা মতো খরচা পড়েছিল। আপনি কোথায় এই টেস্ট করাচ্ছেন সেটার উপর নির্ভর করে আপনার কত খরচা পড়বে। তাহলে এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে যারা প্রেগনেন্ট হওয়ার জন্য চেষ্টা করছেন তাদের কাছে এইচএসজি টেস্ট ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়া এই বিষয়ে আরও যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।